হ্যালো বন্ধু। আজকে আমরা ডিসকাস করব যে আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলছিলাম। তো ফিঙ্গারপ্রিন্ট কত রকম হয় সে সম্বন্ধে। তো আমি আশুতোষ দা, কেরিয়ার টার্নারাউন্ড কোচ। আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যে আলোচনাগুলো করব সেগুলো আমারই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আর ব্যক্তিগত শেখা থেকে। তো এই যে আমাদের মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট হয় এগুলো পশু পাখির মধ্যেও দেখা যায়, বা অন্য যারা হায়ার ক্যাটাগরি যে সমস্ত প্রাণী আছে, যেমন ধরুন শিম্পাঞ্জি, তাদেরও ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাওয়া যায়, গরিলারও ফিঙ্গারপ্রিন্ট আছে। কিন্তু মানুষের ফিঙ্গারপ্রিন্টগুলো অ্যানালিসিস করে আমরা রেজাল্টগুলো পাই। তো এই যে মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট হয়, এটা সাধারণভাবে সারা পৃথিবী জুড়ে তিনটে ক্যাটাগরিতে একে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে যা ফিঙ্গারপ্রিন্ট আছে তাকে বলা হয় আর্চ ফিঙ্গারপ্রিন্ট। আর 2 নম্বর যেটা আছে তাকে বলা হয় লুপ। আর তারপরে যেটা 3 নম্বর আছে তাকে বলা হয় হোল। তো এই যে কথাগুলো, এগুলো বাংলা নেই, এগুলো ইংরাজিতেই আছে, কেননা এই নিয়ে বেশিরভাগ গবেষণাটা যারা করেছে তারা সব ইংরাজি ভাষাভাষী। আর আমাদের ভারতবর্ষে এই নিয়ে গবেষণা আহ, অন্য কোনো ভাষায় বিশেষ করে হয়নি বলে এর বাংলাটা হয়নি। কিন্তু ও, সংস্কৃত কিছু পুরনো, বহু পুরনো শ্লোকে ফিঙ্গারপ্রিন্টের উল্লেখ আছে বলে শুনেছি, যদি আমি নিজে দেখিনি। তো এই যে আর্চ বা এই যে বললাম যে লুপ আছে, বা এই যে বললাম হোল আছে, এই অনুযায়ী পৃথিবীর মানুষের যে ফিঙ্গারপ্রিন্টগুলো, এগুলো ভাগাভাগি করে তাতে ক্যাটাগরাইজ করা হয়। এই যে আমাদের 10টা আঙুল আছে, 10টা আঙুলে এই তিনটের মধ্যে কিছু না কিছু ও থেকে থাকবে। আর এগুলোর মধ্যে আবার সাবডিভিশনগুলো আছে, সেগুলো নিয়ে যাচ্ছে না, আরো অনেক জটিল হয়ে যাবে। কিন্তু দেখা গেছে যে এই যে আর্চ টাইপের যে ফিঙ্গারপ্রিন্টগুলো, এগুলো ও, সংখ্যা খুব কম, প্রায় অনলি 10% পপুলেশনের মধ্যে হয়তো দেখতে পাওয়া যায়। কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায় যেটা হলো, সেটা হলো এই লুপ ফিঙ্গারপ্রিন্ট। কারো হাতে হয়তো 10টা আঙুলের লুপ রইলো, আর কারো হাতে হয়তো 5টা 6টা লুপ রইলো, বাদ বাকিটা হোল রইলো, বা একটা দুটো আর্চ রইলো, এরকম। বা তার যে সাবডিভিশন সেগুলো নিয়ে হয়। আর এই যে বললাম যে লুপ, এই লুপ সারা পৃথিবীর পপুলেশনের মধ্যে প্রায় 60%-এর মধ্যে দেখতে পাওয়া যায়। আর বাদ বাকি যে 30% রইলো সেটা ওই যে হোল আছে, হোল ক্যাটাগরি, এটা দেখতে পাওয়া যায়। তো এইগুলো দিয়ে অ্যানালিসিস করে একজনের যে ব্রেনের প্যাটার্ন কি আসছে সেটা বোঝা যায়। শুধু তাই না, সেই ব্রেনের প্যাটার্ন অনুযায়ী তার বেসিক ক্যারেক্টার কি হয় সেটাও অনেকটাই বলে দেওয়া যায়। আর সেটা পরীক্ষিত সত্য এই কারণে যে বহু মানুষের সঙ্গে কথা বলেছি এই নিয়ে অ্যানালিসিস করে, তাদের সঙ্গে যখন কথা বলেছি, তাদের তো আমি ব্যক্তিগতভাবে চিনি না, এরকম বহু মানুষ আছে। আর তাদের ক্ষেত্রে যাদের যখন প্যাটার্ন গুলো, ফিঙ্গারপ্রিন্ট যেটা বলছে সেটা বলে দেখা গেল, তারা সেগুলোকে ভ্যালিডেট করছে, মানে সেগুলো মিলছে। তার মানে কি? তার মানে হলো যে এইগুলো ব্রেনের যে নিউরনের প্যাটার্ন আছে তার সঙ্গে কানেক্টেড, ব্রেনের বিভিন্ন লোবসের যে ফাংশন আছে তার সঙ্গে কানেক্টেড। তো এ নিয়ে যারা রিসার্চ করা, সেই সায়েন্টিস্টরা রিসার্চ করছে, করে চলেছে, করেও সে যেগুলো করেছে তার থেকে নিয়ে আমরা বলছি। আর এখনো তাই নিয়ে রিসার্চ চলছে। কিন্তু যেগুলো মেন হলো সেটা হলো অ্যাপ্লিকেশন। তো এই যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করা যায়, এ নিয়ে আমরা ধীরে ধীরে অন্য অন্য ভিডিওগুলোতে বলবো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকবেন। আর নিজেদের ফিঙ্গারপ্রিন্ট যদি আপনারা যদি অ্যানালিসিস করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।